তো আমরা আজকে একটা লেজার রিভিউ করব, সেটা হলো একদম কম দামে বেস্ট ভালো মানের একটা লেজার। সো আর কি, যেটা কোম্পানির মতো 2-3 কিলোমিটার মতো যাবে, তার মানে এখান থেকে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওই যে গ্রাম, ওই পর্যন্ত চলে যাবে। সো আর আমরা আর কি সেটা দিয়ে টেস্ট করে দেখবো যে আগুন ধরানো যায় কিনা। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো এই যে আমাদের সেই লেজারের বক্সটা দেখতে পাচ্ছেন, আমরা এখন এটাকে আনবক্সিং করে দেখব ভেতরে কি কি কম্পোনেন্টস আছে, তো কিভাবে কি কাজে লাগাতে আমরা সবকিছু দেখবো। তো প্রথমে চলেন প্যাকেটটাকে আনবক্সিং করি। এটা বাবল র্যাপ করা আছে, আর কি আপনাদের প্যাকেজিং এ একটু সুবিধা হয়, যাতে কোনো আঘাত টাঘাত লাগলে ভেতরে প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এজন্য বাবল র্যাপ খুব দরকারি একটা জিনিস। দেখতে পাচ্ছেন যে আমাদের সেই লেজার পয়েন্টার লেখা আছে প্যাকেটের উপরে। আমরা এখন পুরো দেখবো ভিতরে কি আছে। তো প্রথমেই আমার সব কম্পোনেন্ট গুলো একটু খেয়াল করে দেখেন, আমি যদিও বলে দিচ্ছি কোন কম্পোনেন্টসটা কি। সো প্রথমে আছে আমাদের সেই লেজার, মেন যে লেজার বডি, সেই বডিটা, যদিও এটা সম্পূর্ণ বডি না, এর একটা অংশ আছে, আমি একটা অংশ নিচে আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে এই যে হলো লেজারের বডি, মানে এটা প্যাকেট করার জন্য আর কি, যাতে সুবিধা হয় এজন্য ছোট করে দিছে। আর আরেকটা অংশ, সেই অংশটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা হলো লেজারের আরেকটা অংশ। তারপরে আছে আমাদের ব্যাটারি, আর ব্যাটারির পরে আরেকটা আছে, এটা হচ্ছে লেজারের মুখ, এটারও কিছু এক্সট্রা ফাংশন আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর আছে আমাদের চার্জার। তো প্রথমে আমরা আমাদের সেই সম্পূর্ণ লেজারটিকে কমপ্লিট করব বাকি অংশ দিয়ে। তো আমরা যখন এই অংশটা এখন লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রু করে নিলেই হয়ে যাবে। তারপরে এখন আছে আমাদের ব্যাটারি, ব্যাটারি লাগানোর পালা। সো এটা একটু খেয়াল করে দেখবেন যে মুখ টাইপের যেটা, এটা মানে উপরের পাশে থাকবে, আর বাকি সমান পাশ নিচে, যেটা আর কি নিচের পাশ মাইনাস, উপরের পাশ প্লাস, প্লাস মাইনাস সাইন দিয়ে আছে, আপনারা একটু দেখে নেবেন। তো তারপরে আমরা আমাদের শেষ যে অংশটা, এটাকে আমরা আবার সেই আগের মতো স্ক্রু করে ডান দিকে স্ক্রু করে লাগিয়ে নিব। লাগানো শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের লেজারটা জ্বলছে, যদিও এখানে আমার এখানে অনেক আলো আছে, তাই আপনারা লেজারটা আলো বুঝতে পারছেন না। এখন আসেন চলে দেখি চাবির কি ফাংশন। তো প্রথমে পেছন দিকে দেখতে পাচ্ছেন আমাদের চাবি দেওয়ার একটা জায়গা আছে, এটা দিয়ে মানে দুটা চাবি সেম, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, দুইটারই সেম কাজ। তো আমরা যে কোনো একটা দিয়ে টেস্ট করি। প্রথমে আমরা যে টেস্ট করলাম সেটা হলো, এটা আছে বেসিক্যালি লক করে রাখার জন্য। তো আপনার এখন আলো জ্বললো, তার মানে আমাদের এখন সবুজ পয়েন্টে আছে। এখন আমরা যদি একটু বাম দিকে ঘুরলে দিই বা হালকা একটু টার্ন করি বাম দিকে, তাহলে আমাদের লাল পয়েন্টে চলে আসবে চাবি। তখন আর কি চাপ দিলেও আমাদের লেজার জ্বলবে না, আপনারা দেখতে পাচ্ছেন এখন চাবিটি লাল পয়েন্টে আছে। আমরা যদি এখন সব গ্রিন পয়েন্টে দিই, তখন তখন দেখবেন লেজারটা জ্বলছে। সো আপনি ব্যাটারি যখন লাগিয়ে রাখবেন, তখন লক করে রাখলে আবার আপনার ব্যাটারির মানে ব্যাকআপটা ঠিক থাকবে, শুধু শুধু আর আপনার ব্যাটারিটা বার্ন হবে না। এখন দেখছেন আমাদের সেই যে মুখটা দিয়েছিল, সেই মুখটা, এটা একটা ডিজাইনের জন্য, যদিও এখন বোঝা যাচ্ছে না আলোর সামনে। আমি আপনাদের একটু পরে আলো ছাড়া দেখিয়ে দিব কিভাবে মানে এটা কাজ করে। এখন আমরা আমাদের চার্জারটিকে দেখবো কিভাবে চার্জ দিতে হয় ব্যাটারির। সেই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য প্রথমে আমাদের চার্জারটি বের করে নিই। চার্জার, যদিও চার্জারটিকে বেশ শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে। তো চার্জারে চার্জ দেওয়ার জন্য এখানে অবশ্য একটা স্প্রিং দেওয়া আছে, আপনারা স্প্রিং এর সাহায্যে ব্যাটারিটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বাল্ব, এই বাল্বটা আর কি আমাদের সেই লাইটের নির্দেশ করবে যে আসলে আমাদের চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারির নিচে ব্যাটারির কোন মাথা কোন দিকে দিতে হবে সেটা বলাই আছে। এর প্লাসের পাশ, অর্থাৎ সামনে যে মুখের টুপির মতো থাকে, ওইটা থাকবে সামনে বাল্বের পাশে। আপনারা যদি এখন লাগিয়ে নিয়ে আপনারা একটু বাল্বের দিকে খেয়াল করেন, এটা বিলিং দিছে রেড আলো, কিছু কিছু সময়ের জন্য জ্বলেছে, তার মানে হলো আমাদের ব্যাটারিতে চার্জ আছে, সেটার একটা সংকেত দিল। টুকু চার্জ থাকবে, তারপরে আমরা আর কি চার্জে দিব। তো চার্জে দেওয়ার সময় খেয়াল রাখবেন যে যখন আপনার চার্জ হবে, তখন আর কি আপনার রেড এলইডি জ্বলবে, আর যখন চার্জ হয়ে যাবে সম্পূর্ণ, তখন গ্রিন এলইডি জ্বলবে। আমরা এখন এটা রেখে দিয়ে আমি আপনাদের এখন দেখাচ্ছি যে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, সবকিছু আপাতত দেখে দিই। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন, সবকিছু বুঝে যাবেন। এইটা আপনারা কোথা থেকে কিনবেন? এটা হচ্ছে আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম যদিও। তো এটা এখন আপনারা দারাজে পাবেন সম্ভবত 400 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো এটা আছে 4টা ভেরিয়েন্ট, একটা
ব্ল্যাক কালার, একটা ব্লু কালার, একটা রেড কালার, আর একটা সম্ভবত গোল্ডেন কালার। তবে গোল্ডেন কালারটা একদম রেয়ার, না পাওয়া যেতে পারে। তবে কালারটা বেসিক্যালি বডির কথা বললাম। তবে এই যে উপরে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি, এই যে লাইটটা, এইটা আপনারা এই সবুজ নিতে হবে, এইটা অন্য কোনো কালার হয় না। যদিও রেড কালার হয় সেটা হচ্ছে ছোট, এর চেয়ে ছোটো যেটা সেটা এত মোটা না। আর এই ফাংশনগুলোও নাই, এই ফাংশনগুলো যেটা আছে সেই লেজার লাইট শুধু আছে সবুজ কালার। তো আমি আপনাদের এখন একটু লাইট বন্ধ করে দেখাই যে এটাকে কীভাবে আসলে কীরকম দেখা যায় আলো বন্ধ করলে, আর এইটা দিয়েও আমি দেখাবো আসলে এটার ফাংশন কি। সো এই যে দেখতে পাচ্ছেন আসলে কীরকম লাইট, এটা অনেক জোর, অনেক দূর পর্যন্ত যায়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সেই মুখ বাদ দিয়ে যে লেজার, আমরা সেই লেজার দিয়ে প্রথমেই চেক করতে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে, যদিও কত দূর যায় বোঝা যাচ্ছে না, তবে আপাতত 1 কিলোমিটার মতো আপনি ধরতে পারেন যে 1 কিলোমিটার পর্যন্ত যাবে এইটা। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে মুখটা ছিল এক্সট্রা, সেই মুখটা এখন দেখছি। তো এটা যদি আমরা একটু টাইট দিয়ে অর্থাৎ বাম দিকে ঘোরাতে থাকি, তো আস্তে আস্তে আমাদের আলো দেখবেন একটা ডিজাইন তৈরি হচ্ছে সুন্দর। সো এটা দেখতে পাচ্ছেন ঘরের ভিতর বেশ একটা ঝিকিমিকি আলোর প্রভাব তৈরি করেছে। সো এটা বেসিক্যালি বাইরে দিলে আরো সুন্দর দেখা যাবে গাছপালার দিকে ধরলে। তো আমরা এখন এটা দিয়ে আগুন জ্বালিয়ে দেখবো যে আসলে এটা দিয়ে আগুন জ্বালানো যায় কিনা। তার জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদের ওইটাকে সুইচটাকে একদম টেপ দিয়ে অ্যাডজাস্ট করে নেব যাতে আমাদের আলোটা ধরে থাকে। তো প্রথমে আমি আর কি ম্যাচের যে কাঠি, সেই ম্যাচের কাঠি দিয়ে দেখি যে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরানো যায় কিনা। আমরা আর কি 4-5 মিনিট এরকম রেখে দেওয়ার পরেও আগুন জ্বালাতে সক্ষম হয়নি। দেখতে পাচ্ছেন দূরত্ব কিছুটা 12 ইঞ্চি দূরত্ব আছে, তারপরেও আগুন জ্বলে নাই। সো তারপরে আমরা আবার কাছে এনে আর কি দেখতে পাচ্ছেন 6 আঙুলের মতো দূরে আছে, তারপরেও 4-5 মিনিট রেখে দিয়েছি, কিন্তু আগুন জ্বালানো সম্ভব হয়নি। তো তারপরে আমরা কাগজ, একদম পেপার ব্যবহার করি, পাতলা পেপার, যেটা আর কি আপনার থামের যে পেপার, ওইটা একদম পাতলা, ওইটা দিয়েও টেস্ট করে দেখলাম যে আসলে এটা আগুন ধরানো যায় কিনা। পুরো কাগজ দিয়ে নাই, পাতলা কাগজ দিয়েছি, তারপরে আগুন ধরানো যায়নি। দেখতে পাচ্ছেন কতটুকু দূরত্বে আছে, 9 ইঞ্চি বা 10 ইঞ্চি দূরত্বে। তারপরেও আমরা সেই কাগজ দিয়ে আবার দূরত্ব কমিয়ে টেস্ট করি, দেখতে পাচ্ছেন মাত্র 2 থেকে 3 ইঞ্চি এরকম দূরে হবে, তারপরেও আগুন ধরাতে সম্ভব হয়নি। সো এইটা দিয়ে আগুন করা একদমই উচিত না। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে, আপনার কোনো মতামত দেওয়ার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন। আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন, কোন ধরনের ভিডিও আপনাদের দরকার, সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন, যাতে আমাদের আরও উৎসাহ পাই। আর আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা যে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেল শুধু গ্যাজেট রিলেটেড ভিডিওই না, মোবাইল ফোনেরও রিভিউ আসছে। তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।